نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وفي حديث رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আজকের বক্তৃতা বুদ্ধির অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি ও নাইয়ের মানদত্ত হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আজকের বক্তৃতা অনুষ্ঠানের যে বিষয়ে আলোচনা করব মাওয়ের খেদমত সময়ের সাফল্যের চাবিকাঠি এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার বাবা মা করুণাময় বিষয়বস্তু নয়, এটি সবার জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। মা বাবা মুমিনদের জন্য জান্নাতের প্রতীক। আল্লাহ তাআলা বলেন, যার মা বাবা তার উপর রাজি খুশি থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাজি খুশি থাকেন। কোরআন কারিমে ইরশাদ করেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবরা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা আল-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তোমার প্রভু নিজে দিয়েছেন, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। এবং উভয়ের যদি তোমার কাছে বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। এবং তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদেরকে সম্মানজনক কথা বলো এবং তাদেরকে পরস্পর মমতা স্নেহতার ডানা বিছিয়ে দাও। প্রিয় উপস্থিতি, মা বাবা হলো এবং তাদেরকে পরস্পর ডানা মমতা এবং স্নেহতা ডানা বিছিয়ে দাও। সূরা বনী ইসরাঈল আয়াত নং 23-24। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।